আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমি আরও একটি ছোট্ট ব্লগ। দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি। এটা ঈদের তৃতীয় দিনের ব্লগ। বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আমরা যারা শহরে থাকি, যারা গ্রামে যাই না ঈদ করতে, তাদের ঈদটা তো অনেক কঠিন হয়ে পড়ে। মানে বাচ্চা কাচ্চা কোথায় যাবে, এরকম একটা থাকে। তাই বাচ্চা কাচ্চা নিয়ে একটু বের হলাম ওদের ঈদ আনন্দ দেওয়ার জন্য। আমরা প্রথমে বাসা থেকে বের হয়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে, কিন্তু পরে বের হইতে একটু দেরি হয়ে গেছে। আবার বের হতে হতে ভাবলাম যে চিড়িয়াখানায় যেয়ে এখন ফিরে আসাটা অনেক হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। যেতে যেতেই দেখা গেছে সন্ধ্যা হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাবে। তাই আর গেলাম না। আমাদের বাসার কিছুটা দূরেই এটা একটা নতুন রাস্তা, এখানে সবাই ঘুরতে আসে। আর ঈদ উপলক্ষে হয়তোবা, আমি জানি না, ঈদ উপলক্ষে একটু বেশি সব কিছু মেলা টেলা কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ঈদ উপলক্ষে হয়তোবা মেলা টেলা বসেছে, এমনিতে বসে না মনে হয়। যাই হোক, এই যে দেখেন রাস্তার পাড়ে কত সুন্দর গাড়ি, খেলনা টেলনা এগুলো বিক্রি করছে। এই যে কিছু রাইডও আছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আমি এই রাইডটার মধ্যে উঠেছিলাম আমার দুইটা বেবিকে কোলে নিয়ে, মাঝখানেই বসেছিলাম, কিন্তু তারপরও মনে হচ্ছিল যে দুইটা বাচ্চাই মানে উপর থেকে ছিটকে পড়ে যাচ্ছে, এরকম একটা মানে ফিলিংস আসছিল। মানে আমি খুব ভয় পেয়েছিলাম। দুইটাকে একসাথে চেপে ধরে রেখেছি, মনে হচ্ছিল ওরা হাতের ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, এরকম মানে উপর দিয়ে। আচ্ছা ঠিক আছে, এই ছিল আমাদের ঘোরাঘুরি। আমরা একটু চটপটিও খেয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। সব আর ভিডিও করতে পারিনি, আসলে ভিডিও করতে ওইরকমভাবে পারি না। মানে রাস্তাঘাটে ওইরকম ভিডিও করতে কেমন জানি লাগে, আনিজি লাগে। ছেলেটাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো চলে আসলাম বাসায় এসে এই যে দেখেন এক গাদ্দি কাজ আর কাজ। এখন করব রান্না কালকের জন্য, আজকের জন্য। দেখি আগে তো শাকগুলো বাছি, তারপরে চিন্তা করব রান্না করব কি না। শাক কাটবো, চ্যাপা রান্না করার জন্য তরকারি রেডি করব, ভেন্ডি ভাজি করব। এখন আপাতত বাসার মধ্যে এগুলোই আছে, এগুলোই রেডি করে রাখি, দেখি পরে কি রান্না হয়। এই তো এর ফাঁকে ফাঁকে এসে আবার রুমগুলো একটু গুছিয়ে রাখতেছি, মানে গোছাচ্ছি। কেননা বাসা থেকে বের হইলেও বাসার যে অবস্থা থাকে, বাইরে থেকে বাসায় আসলেও সেই একই অবস্থায় থাকে। এই যে আসছি, দেখেন আমার ওই রুমের আর এই রুমের চাদরটা একই কালারের, মানে একই ডিজাইনের দুইটা কালার। এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে চ্যাপার তরকারিগুলো কেটে নিয়েছি, কি কি দেব আমি শুটকির মধ্যে সেগুলো কেটে নিলাম। সাজনা, বেগুন, বটবটি এগুলো দিয়ে হলো আপনার চ্যাপা রান্না করব। আরও কিছুটা বটবটি রয়ে গেছে, ওটা দিয়ে আবার আরেকদিন রান্না করা যাবে। একবারে এতগুলো রান্না করলে দেখা যায় নাও খাওয়া হতে পারে। এই যে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন তাদেরকে বলি আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে ভিডিও ছাড়া মাত্রই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন। আবারও বলছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।